মাগো, আই মহিলা, এখানে কি? হ্যাঁ, কারো কাছে কোনো কিছু না বলে হুট করে এ বাড়ির ভেতর ঢুকে পড়লি? মাগো, আজকে সকাল থেকে এই দুপুর বেলা পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াইছি, সবার কাছে এক মুঠো ভাত চাইছি, কেউ আমার এক মুঠ ভাত দেয় নে মা। আমি খুব ক্ষুধার্ত, আমার কিছু খাওয়ান দাও মা। আহারে, মানুষের দয়া নয় কিচ্ছু নাই, তাই না? একটা বড় মানুষ মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে একটু খাবারের জন্য। মানুষ খুব নির্দয়, তাই না? এই ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, মানুষ কি তোর জন্য খাবার নিয়ে বসে রয়েছে? হ্যাঁ মাগো, পেটের ক্ষুধা সহ্য করতে পারি রে মা, তাই তো মাইসের দ্বারে দ্বারে ঘুরে বেড়াইছি এক মুঠো ভাতের জন্য মা। তুমি এমন করে কথা কইতেছো কেন মা? বড় কষ্ট কইরা তোমার কাছে চাইছি মাগো, আমার করে ভাত দাও, আমি খাই, আমার পরাটা জোড়াই, আমি বড় ক্ষুধার্ত মা। আমি খুব ভালো করে বুঝতে পারছি যে আমার মুখের কথাই না কাজ হবে না, তাই হাত দিয়ে তোকে শিক্ষা দিচ্ছি। মাগো ময়না, ময়না, আমি তোকে এই শিক্ষা দিয়েছি? হ্যাঁ, একজন বয়স্ক মানুষকে তুই এভাবে ফেলে দিবি? কি করে শুনি? আব্বা, তুমি জানো না এই মহিলা বাড়িতে কাউকে কিছু না জিজ্ঞেস করে সরাসরি বাসায় ঢুকে আমার কাছে খাবার চাচ্ছে। ছি 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 ময়না, একজন মানুষ পেটের ক্ষুধায় ভিখারির মতো আমাদের বাড়িতে খাবার চাইতে এসেছে, আর তুই তাকে এভাবে ফেলে দিচ্ছিস? যা, ঘরে যা, খাবার নিয়ে আয় এবং এই মহিলাটাকে খাবার দে, যা। যাচ্ছি। আমার মেয়ে ছোট মানুষ, আপনি কিছু মনে করবেন না, আমার মেয়েকে আপনি মাফ করে দিন। না না, ঠিক আছে, আমি কিছু মনে করি নাই, ঠিক আছে। আপা, আর কান্নাকাটি করবেন না, ওই আমার মেয়ে খাবার নিয়ে আসতেছে, আপনি খাবার খাবেন। ঠিক আছে ভাইজান। এই তো বাবা, এই জন্য খাবার নিয়ে এস, আর ওনাকে বলে দাও আমরা তো ওনাদের মতো ফকিরনি না যে সকালবেলা আমরা ভাত খাই, রুটি ছিল রুটি নিয়ে এস। ময়না, নিন আপা, আপনি খান। আচ্ছা বোন, আপনাকে দেখে তো মনে হয় না আপনি কোনো ভিখারি, কিন্তু এভাবে চেয়ে চেয়ে খাচ্ছেন কেন? ভাইজান, সব হয়েছে আমার কপাল, আসলে আমি ভিখারিও না, আমি বড় অসহায় ভাই, আমি বড় টাকায় পড়ে এই শহরে আইছি, আর এই শহরের মানুষও আমি না। ভাইজান, আমার বাড়ি কুসুমপুর ভাইজান। কুসুমপুর? কুসুমপুরের মানুষ হয়ে আপনি এখানে কেন আসছেন? আরে বাবা, তুমি বুঝতে পারো নাই? আমার মনে হচ্ছে কি জানো, ওনার সংসারে অনেক অভাব, এই জন্য শহরে আসছে। কারণ উনি ভালো করেই জানে যে শহরের মানুষের না মন অনেক বড়, তাই শহরে এসে ভিক্ষা করে কিছু টাকা পয়সা কামানোর জন্য শহরে চলে আসছে। না মা, আমি ভিক্ষা করতে আসি নাই, আমি আমার মালিকের খোঁজে আসছি, তাই এই শহরে আইসা মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াইছি। আমার মালিক এই শহরে পড়াশোনা করতে আসছে, অনেক দিন ধরে হয়েছে আমার লোকের যোগাযোগ নাই, কোনো ফোন করে না, আমার কোনো খোঁজ খবর দেয় না, তাই আমি এই শহরে চলে আইছি। এখনকার ছেলে মেয়েগুলো খুব স্বার্থপর, বাবা মার কোনো খোঁজ খবর রাখে না। না না ভাইজান, আমার পোলা স্বার্থপর না, আমার পোলা খুব ভালো মানুষ, ও নিশ্চয়ই কোনো বিপদে পড়ছে, তাহলে এরকম তো হইতে পারে না ভাইজান। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না, যতদিন আপনার ছেলেকে খুঁজে না পান ততদিন আপনি আমার বাড়িতেই থাকবেন। বাবা, আরো ম্যাট, তুমি কি পাগল হইছো? একজন অচেনা অজানা মানুষকে তুমি বাড়িতে খাই দিচ্ছ? বাড়ির সবকিছু চুরি করে যখন পালিয়ে যাবে তখন এই মহিলাকে কোথায় খুঁজে পাবে তুমি? ময়না, আমি আমি ভালো করে মানুষ চিনি, কোন মানুষটা অন্যায় করবে, তোর এত চিন্তা করতে হবে না, আমি ভালো করে বুঝি। আজ থেকে উনি আমার বোন, আমার বোন আমার বাড়িতে থাকবে, তুই কিন্তু কখনো দ্বিতীয়বার আমার বোনকে এই বাড়ি থেকে চলে যেতে বলবি না। ওকে ফাইন, তুমি যেহেতু আমার কথা শুনবে না আমি আর কিচ্ছু বলবো না, কিন্তু যেদিন তুমি ঠকবে না সেদিন ঠিক বুঝতে পারবো, ওই দিন তোমার শিক্ষা হবে। আপা, ও ছোট মানুষ,
ওর কথা আপনি কানেই নেবেন না। আর শুনুন, আজ থেকে কিন্তু আপনি আমার বাড়িতে থাকবেন। আপনি ভাববেন যে আপনার ভাইয়ের বাড়িতে আপনি আছেন। সত্যি কইতেছেন ভাইজান? হ্যাঁ আপা, আমি সত্যি বলছি, আজ থেকে আপনি আমার বাড়িতেই থাকবেন। আচ্ছা চলুন, এখানে না খেয়ে আপনি ভিতরে যেয়ে খাবেন। চলুন 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 আপা, চলুন। আলহামদুলিল্লাহ। আসুন আসুন আসুন। কি ব্যাপার? মুখ গোমরা করে বসে আছো কেন? আমার উপর রাগ করেছো না? লেট করেছি তাই? কি হয়েছে? আরে কি ব্যাপার? কথা কেন বলছো না? আচ্ছা সরি বলেছি তো, তাই না? আমি তোমার উপর রাগ করিনি। তুমি যদি আমার উপর রাগ না করে থাকো তাহলে কথা বলছো না কেন? কার উপরে রাগ করেছো? তুমি জানো না বাবা পাগল হয়ে গেছে। বাবা জানো কি করেছে? আজকে একজন অপরিচিত মহিলাকে এই বাড়িতে থাকতে দিয়েছে। আমি বারবার না করার পরে বাবা এই কাজটা করেছে। চিনলো না জানলো না একজন অপরিচিত মহিলাকে কিভাবে এই বাড়িতে থাকতে দেয়? আচ্ছা বাবা যেহেতু এই বাড়িতে একটা মহিলাকে জায়গা দিয়েছে, নিশ্চয়ই কিছু না কিছু চিন্তা করেই দিয়েছে। আচ্ছা তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না। ওই মহিলার মতো থাকবে, সে তো কাজের লোক, কাজ করবে। তুমি তো ভালো থাকবে, তুমি তো এই বাড়ির মেয়ে। তুমি বাবার সাথে তাল মিলিয়ে নিলে। বুঝতে পারছি, আমার দলে না কেউ নাই, আমি একা। আচ্ছা ঠিক আছে, আমি বাবাকে বলে দিব ওই মহিলাকে যেন এই বাড়ি থেকে বের করে। কেমন? এবার হাসো একটু। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে বাবার সাথে কথা বলে নাও, বাবা যেন কালকেই এই বাড়ি থেকে মহিলাকে বের করে দেয়। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি যা ফ্রেশে আসো, দুজন একসাথে খাবো। না হয় এটা উঠে রাখো। বাবু বাজান, বাজান তুই এই বাড়িতে? তুই এতদিন কইছিলি? তোর আগের জায়গায় আমি গেছিলাম কিন্তু তোর পাইলাম না। তুই এখানে কি করস? মা তুমি এখানে কেন? তুমি একা একা শহরে এলে কিভাবে? বাজান, তুই তো কোনো যোগাযোগ করতেছিলি না, তাই আমি ঢাকার শহরে চলে এসেছি। তোর দেখতে মন চাইছে, তাই আর বাড়িতে থাকতে পারলাম না। কিন্তু বাজান, তুই এই বাড়িতে কি করতেছ? মা এটা আমার শ্বশুর বাড়ি। কি, তুই বিয়ে করছো? দেখো মা, আমার শ্বশুর জানে না যে আমার বাবা মা কেউ আছে। তারা জানে যে আমি এতিম মানুষ। তুমি এখানে এসেছো, এখন তারা যদি জানতে পারে যে তুমি আমার মা, তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। তুমি একটা কাজ করো, তুমি বাড়িতে চলে যাও, গ্রামে চলে যাও। আমি তোমার জন্য প্রতি মাসে টাকা পাঠাবো, কেমন? বাজান, এতদিন মনে করছিলাম আমার যেরকম তোর লেগে খারাপ লাগে, তোরও ঠিক আমার মতনই খারাপ লাগে। কিন্তু এখন দেখলাম মার মন কান্দে, কিন্তু পোলার মন কান্দে না। মা তুমি যেমনটা ভাবছো ঠিক তেমন না। কি ব্যাপার জামাই বাবাজি, দুজন মিলে কি কথা হচ্ছে? আপা, হ্যাঁ, এ হচ্ছে আমার জামাই। হ্যাঁ, আমার একমাত্র মেয়ের জামাই, খুবই ভালো ছেলে। ওরা দুজন সব সময় হাসি খুশি থাকে, আর ওটা দেখে আমার খুব ভালো লাগে। হ্যাঁ, ও হ্যাঁ জামাই বাবাজি, তোমার একটা কাজ করতে হবে। এই আপা শহরে এসেছে তার ছেলেকে খোঁজার জন্য, তার ছেলেকে খুঁজে পাচ্ছে না। এই দায়িত্বটা আমি তোমাকে দিলাম, তুমি আপার ছেলেকে খুঁজে বের করবে। কি তুমি পারবে না? জি বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওনার ছেলেকে খুঁজে দেবো, কেমন? আমি তো অফিস থেকে এসেছি, হাত মুখ ধুতে হবে, ফ্রেশ হতে হবে। আমি ওয়াশরুমের দিকে যাই। হ্যাঁ শিওর শিওর। দেখেছেন তো আপা, আমার জামাই আপনার ছেলেকে ঠিকই খুঁজে বের করে আনবে। ঠিক কইছেন ভাইজান, আপনার জামাই এই পারবো আমার ছেলের খুঁজে বের করে দিতে, এই বিশ্বাস আমার আছে। আচ্ছা ঠিক আছে আপা, কাজ করুন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আচ্ছা। যাচ্ছি বান্ধবীর বাসায়, কিছু না নিয়ে খালি হাতে যাচ্ছ যে? আমার তো যাওয়ারই কোনো ইচ্ছা ছিল না, শুধু তোমার কথা রাখার জন্য যাইতেছি। গরমের মধ্যে অতিষ্ঠ হয়ে গেছি, ঘামতে ঘামতে টিস্যুও শেষ হয়ে গেছে। তো আবার দাঁড়াইলা কেন? আচ্ছা বলো তো, তোমার বান্ধবীর বাসা, তুমি তার ঠিকানা জানো না?
কেমন বান্ধবী যে তুমি ঠিকানাই জানো না, তুমি আমাকে নিয়ে যাইতেছো তো যাইতেছো, কোথায় পাবো তার বাড়ি? আচ্ছা দেখি কাউরে দেখলে জিগাই। চলো দেখি। ভালো লাগে না, দাঁড়াও, ওনাকে জিজ্ঞেস। ভাইয়া আসসালামু আলাইকুম। বলছি ভাইয়া কি মানে এই এলাকার ছেলে, মানে এই এলাকা কি আপনার? আপনার মনে হয় কি আমি ভিন করতে এসে আমি টপ করে পড়ছি? আমি এই এলাকারই মানুষ। আজব লোক তো আপনি, আপনাকে একটা প্রশ্ন করা হচ্ছে আপনি উত্তর না দিয়ে বিয়াদবি করছেন। আপনাকে সাথে আমি কি বিয়াদবি করলাম? আহা, তুমি কেন কথা বলছো? ভদ্রভাবে কথা বলো। ভাইয়া আসলে হয়েছে কি, আপনি কেন ভিন দেশ থেকে আসবেন? আপনি তো এই এলাকারই ছেলে, দেখে বোঝাই যাচ্ছে। আমাদের আসলে ভুল হয়েছে। এবার ঠিক আছে, কি জিজ্ঞাসা করতে চান বলেন। ভাইয়া আমরা অন্য এলাকা থেকে এসেছি, এটা তো আমাদের জন্য নতুন এলাকা। তা বলছিলাম এই এলাকায় একজন ভদ্রলোক থাকেন, রহমান সাহেব। ওনার বাড়িটা যদি দয়া করে একটু বলতেন আমাদের খুব উপকার হতো ভাইয়া। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি ভালো মানুষ। আপনার বউ যদি হইতো আমি জীবনও ঠিকানা দিতাম না। শোনেন ভাই, এই যে সামনে যান, 2 বাড়ি পরেই তাদের বাড়ি, সামনে গেলেই পাবে। ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আচ্ছা। ওনাটা খুব বিয়াদব, ইচ্ছা করছিল জুতা খুলে ওর মুখে মারি। মারবেই তো, তুমি তো এলাকার মেম্বার, তোমার স্বভাবটা কখনো বদলাতে পারবা না। সব সময় স্যানল করতেই থাকো, যেখানে যাই সেখানে খালি ঝগড়া ঝগড়া ঝগড়া। লোকটা আমাদের উপকার করলো, তাকে ধন্যবাদ না জানিয়ে তুমি বলতেছো বেয়াদব। চলো, আমার খিদা লেগেছে, তোমার বান্ধবীকে যে বলবে তাড়াতাড়ি যেন আমার জন্য খাবার বেড়ে দেয়। ক্ষুধা সহ্য করতে পারছি না, এমনিতে গরম। চলো, 2 বাড়ি পরে যেতে হবে, চলো। ঠিক আছে চলো। বাবা, তোমার বান্ধবীরা তো দেখি বেশ ভালোই বড় লোক, সুন্দর বাড়ি। হ্যাঁ দাঁড়াও, ডাইকে দিচ্ছি। ময়না কে? আরে পুতুল, কেমন আছিস তুই? ভালো। কি রে এতদিন পরে মনে পড়লো? আহারে মুখটা তো একদম শুকায় গেছে। আগের মতো কি খাওয়া দাওয়া করিস না নাকি? সাহেব তো ঠিক মতো খোঁজ খবর নেয় না। হ্যাঁ আপা, কি যে বলেন আপনি, আপনার চোখ শুকায় গেছে। আপনি ভালো করে তাকিয়ে দেখেন, তার তো একটাই কাজ, ঘন্টায় ঘন্টায় খাওয়া, ঘন্টায় ঘন্টায় খাওয়া আর মেকআপ। মেকআপ ছাড়া তো তার চলেই না, আর আপনি বলছেন সে শুকিয়ে গেছে। আচ্ছা তুমিও না থামো এবার। সুযোগ পেলে একটুও ছাড়ো না, কথা শোনাইতে শুরু করে দাও। সব জায়গায় কথা শোনাইতে হবে তোমার? আরে থাম থাম, দুলা হয়তো জাস্ট একটু মজা করছিল। এবার চুপ কর, চল রুমে চল। তারপরে চলেন, খাবেন কিছু? ঠিক বলেছেন। আপনার বান্ধবীকে কত করে বললাম যে সকালবেলা তুমি নাস্তাটা বানাও, আমি খেয়ে তারপর তোমার বান্ধবীর বাড়িতে যাই। না, তার এখনই যেতে হবে। এখন কি সকালের জায়গায় দুপুর হয়ে যাচ্ছে, কিছুক্ষণ পরে তো আর নাস্তা খাওয়া হবে না, দুপুরের খাবার খেতে হবে। নাস্তা যেহেতু রেডি করেছেন, চলেন নাস্তাটাই খাই। ওকে ঠিক আছে, কোনো টেনশন করতে হবে না। ভেতরে চলেন, যে পর্যন্ত খাইতে পারেন পেট ভরে খাবেন। চলেন। সাথে আবার একটু এই লেবুর শরবত আমার খুব পছন্দ। আর কি শরবত খাবেন? করলা শরবত খাবেন? চলেন চলেন। শোন পুতুল, তুই আসছিস এখানে কয়েকটা দিন থেকে তারপর যাবি। এর আগে যদি যাওয়ার কথা বলছিস না, তোর সাথে আমার ঝগড়া হবে। আরে চিন্তা করিস না, আমি তো এখানে আইসি কয়দিন থাকবো। এসব আচ্ছা বলছি, তোমরা 2 বান্ধবী মিলে কি শুধু গল্পই করবে? মানে নাস্তা টাস্তা করবো না? ও ও, হ্যাঁ নাস্তা তো আনতে পাঠিয়েছে। এই বুয়া, ওই চলে আসছে। এই যে আপনার নাস্তা। আই দাঁড়ান, ওদের চা খাওয়া শেষ হবে, তারপর এখান থেকে যাবেন। এখানে দাঁড়িয়ে থাকেন চুপ করে। কিরে বান্ধবী, এই কাজের লোক তুই কই পাইলি? কোথায় পাবো, নিজে পায়ে হেঁটে হেঁটে চলে আসছে আমাদের এখানে। বাবা ওকে রেখেছে আমাদের বাসায় থাকার জন্য, আর আমি এই সুযোগ বোধে কাজের বুয়া বানিয়ে ফেলেছি। কেমন হয়েছে বলতো? ভালোই করেছিস। এমনি এমনি থাকবে, তার থেকে কাজ করে খাক, সেটাই ভালো হতো। আচ্ছা হয়েছে, চা তো ঠান্ডা হয়ে যাবে। না না, খেয়ে নাও তো, খাবার খাবার সামনে রাখতে হয় না, খাব। এটা কোনো চা? এর চাইতে তো পানি দিলেও ভালো হতো। মানে কি এটা? এটা কোনো চা হলো? এটা কি বানিয়েছে? কি কাজের বুয়া রাখছিস তুই এখানে? না, খাওয়া যাবে না, রাখো। এই ছোট ছোট বাচ্চা, আপনাকে কতদিন বলেছি যে যে কাজ করবেন মন দিয়ে করবেন। মন কোথায় পড়ে থাকে হ্যাঁ কাজ করার সময়? এখানে আসছেন কি টাইম পাস করার জন্য? আপনাকে এখানে বসে বসে খাওয়ানো হবে মনে করেছেন? রাজরানী আসছে কোত্থেকে? শুনেন,
নেক্সট টাইম যদি কখনো দেখি না যে কোনো কাজে ফাঁকি দিয়েছেন, তাহলে কিন্তু আপনার কপালে ভালো হবে না বলে দিচ্ছি। কি ব্যাপার? ওনার সাথে এভাবে কেন কথা বলছো? মানসি কাজ করতে গিয়ে একটু ভুল করে ফেলেছে, মাফ করে দিলেই তো হয়, তাই না? এত জোরে কথা বলার তো কিছু নেই। আচ্ছা, আপনি যান, ভিতরে যান। তুমি এতগুলো মানুষের সামনে আমাকে অপমান করছো, সামান্য একটা কাজের মহিলার জন্যে? ভাইজান, কাজের বুয়াদেরে কোনো সময় মাথায় তুলবেন না, এদেরে সবসময় টাইট দিয়ে রাখবেন, তাহলে দেখবেন আপনার কথায় উঠবো আর বসবো, নাইলে এরা সংসার একবার ধ্বংস করে দিব। দেখুন ভাই, আপনারা এবারে আত্মীয়, এসব বিষয় নিয়ে আপনারা কথা না বললে আমি খুশি হব। আচ্ছা, আমার একটু কাজ আছে, আপনার চা। তোর স্বামী আমাদেরকে কতটা অপমান করলো দেখলে তো? যাই হোক, আমরা এই বাড়ির নতুন মেহমান, অপমানিত আমরা হয়েছি যতটুকু, তার চাইতে বেশি কিন্তু আপনিই হয়েছেন। যেটা বললাম, কাজের বুয়াকে কোনো সময় আশকারা দিয়েন না, এতে সংসারে অমঙ্গল হবে। দেখলেন তো, আপনার স্বামী পর্যন্ত আজকে আপনার উপরে কথা বলল, বিষয়টা খারাপ না? আরে বাদ দে, ও যেমন আমাকে অপমান করেছে না, তার শোধ আমি নেব। এই কিরে বসে আছিস যে, তোর বিস্কিট নেন। হ্যাঁ, ওই আপনার বান্ধবী আমার ওই বিস্কিট খুব পছন্দ করে, নাও খাও। আরে সব কয়টাই তুমি খাও, আমি খাচ্ছি না, খাও। ওটা তোমার বেশি লাগছে, তুমি খাও। আমার তো তোমার মতো এত বড় গাল না, খাও। আর কত অপমান সহ্য করব? মানুষ তো রক্তে মাংসে করা থাকে, তুমি অপমান সহ্য না করে চলে যেতে পারো না? আমি তো এবারই কাজের বুয়া, আমার তো দুই চার কথা শুনতে হইব। কাজের বুয়া গো, কপালে তো এগুলোই আছে, মালিকের কথা শোনা, ঝাড়ু জুতার বাড়ি খাওয়া, এগুলাই তো আপনার কপালে আছে। আর কি থাকবো ক? দেখো মা, এত ভনিতা করো না, তুমি খুব ভালো করেই জানো তুমি এই বাড়ির কাজের লোক না, তুমি আমার মা। আমি যদি আপনার মাই হইতাম, আমার কপালে এত কষ্ট থাকতো না। আমি দাঁড়ে দাঁড়ে আপনার খুঁজে বেড়াইছি ঢাকা শহরে, কোথাও আপনার খুঁজে পাই নাই। আর আপনার যখন পাইলাম, তখন আপনার বাড়ির কাজের বুয়া হইয়া পাইলাম। আমি আর বেশি কথা শুনতে চাই না, আপনি এনতে চলে যান। আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি তুমি আমার ভালো চাও না। তুমি চাও আমার সংসারটা যেন নষ্ট হয়ে যায়। আমি আপনার ভালো চাই না। আমি যদি আপনার ভালোই না চাইতাম, তাহলে এই বাড়িতে আমি বহুত আগে আপনার পরিচয় দিয়ে দিতাম। আমি না খায়া আপনার খাওয়াইছি, আমার বুকের দুধ খায় আপনার বড় করছি। আমি মানুষের বাড়িতে কর্ম কইরা আপনার মানুষ করছি। আর আপনি কইতেছেন আমি আমি আপনার ভালো চাই না। আপনার লিগে আমি এত কিছু করছি, এত কষ্ট করছি, আর আপনি কইতেছেন আপনার লিগে আমি কিছুই করি নাই। আর আমি যদি আজকে কিছু নাই করতাম, আপনি মানুষের মতো মানুষ হইতে পারতেন না। হইছেন, কিন্তু মানুষ হন নাই, অমানুষ হইছেন। আচ্ছা আচ্ছা, একটা কথা কত, তার প্রতিদান আপনি আমার কি দিছেন? কি পাইছি আপনার কাছ থেকে আমি? তোমার এত কথা আমি শুনতে চাচ্ছি না, শেষবারের মতো একটা কথা বলবো, তোমার জন্য যদি আমার সংসারে কোনো অশান্তি হয়, তাহলে কিন্তু আমি তোমাকে মাফ করব না। ও খোদা, তুমি আমার এখন তুমি বাঁচাই রাখছো কি লিগা? আমার যদি বাঁচাই রাখবা, তাহলে এই কথা শোনাইবা কি লিগা? আল্লাহ, এই কথা শোনার আগে তুমি আমার মরণ দিলা না কে? তুমি আমার মরণ দিলা না কে? আর এই কথা কতদিন শুনতে হইব? এই কত কষ্ট পাইতে হইব? আল্লাহ,
কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারেক, কেমন আছো? ভালো আছি কাকা, আপনি কেমন আছেন? এই আর কি, আল্লাহ যে হালে রেখেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা তারেক, তুমি তো বিদেশে থাকো, ছুটিতে আসছো, আবার কবে যাবা বিদেশে? এই তো মাত্র 10 দিন আছি, আর 10 দিন পর আবার চলে যেতে হবে। বেশ বেশ ভালো, যাও যাও, ইনকাম করো, ইনকাম করে একটা আলিশান বাড়ি বানাও। আর হ্যাঁ, বিয়ে করো, বিয়ে করে সংসারী হও। আর শোনো বাবা, তোমার মার তো বয়স হয়ে গেছে, বয়স্ক মানুষ, একা রেখে তুমি বিদেশে চলে যাও, তার তো দেখভাল করার জন্য একটা মানুষ লাগে, সেই জন্য তুমি একটা বিয়ে করো। দোয়া করবেন কাকা। আমিও জানি আমার মা এখানে থাকে, খুব কষ্ট করে, কিন্তু কি করুন কাকা, আমি এখন বিয়ে করতে চাইতেছি না। আমি ভাবতেছি কি জানেন, 3 বছর বিদেশ থাকবো, 3 বছর পরে একবার চলে আসবো, তারপর এখানে বিয়ের সাথে করে মারা নিয়ে থাকবো। কাকা, আমি একটু কথা শুনলাম, আপনার নাকি আপনার বাড়িতে এক বয়স্ক মহিলার আশ্রয় দিচ্ছেন। হ্যাঁ বাবা, তুমি ঠিকই শুনেছ। আসলে ওই মহিলাটা খুব অসহায়, তার ছেলেটা নাকি কোনো খোঁজ খবর নেয় না, শহরে আসছে আর যায় না, যার জন্য তার ছেলেকে খোঁজার জন্য এই শহরে আসছে। এখন কই থাকবে? তুমি তো জানো মানুষের বিপদ আমি সহ্য করতে পারি না, তাই আর কি ওই মহিলাকে আমার বাড়িতে আশ্রয় দিয়েছি। কাকা খুব ভালো কাম করছেন। আসলে এরকম বড় মন মানসিকতা দেখানো মানুষ খুব কম আছে, তার ভিতরে যে আপনি আশ্রয় দিয়েছেন, আপনি ভালো কাম করছেন। নয়তো এই বয়স্ক মহিলা কই ঘুরতো, কই যাইতো। তোমরাও কিন্তু এরকম সমাজে ভালো ভালো কাজ করবে, অসহায় মানুষের পাশে দাঁড়াবে, তাতে কি হবে, আল্লাহ রাজি খুশি থাকবে, তোমরাও ভালো থাকবে। আর বাবা, তাহলে আজকে আমি যাই, আরেকদিন কথা হবে। হ্যাঁ ঠিক আছে কাকা, আবার দেখা হতে। আসসালামু আলাইকুম। লোকটা অনেক ভালো মানুষ, এত টাকা পয়সা মালিক, তারপরে মনে বিন্দু পরিমাণ অহংকার নেই। ওনার মতো যে সবাই তো। বাবু বেরো, মাটি বাচ্চা আছে আইসে গেছে। আল্লাহ, আল্লাহ, আমার বানা কোথায় রেখেছিস মা? বাবু, আমি বিশ্বাস করো, আমি চুরি করি না মা, আমি কিছুই জানি না। তোর এখানে জায়গা দিয়েছে কি চুরি করার জন্য? হ্যাঁ, আমার গয়না কোথায় রেখেছিস? সত্যি করে বল। মা, আমি সত্যি করে কইতেছি, আমি গয়না চুরি করি নাই, আমি দেখি না চোখে, বিশ্বাস করো মা। সেই তোর বাচ্চা বুয়া, এই বাড়ি থেকে বাইরের কেউ থাকে তুই ছাড়া আমার বান্ধবীর গয়না কে চুরি করছে? এই থাম, বুঝতে পেরেছি, সোজা আঙ্গুলে না ঘি উঠবে না, আঙ্গুলটা একটু বাঁকা করতে হবে। সত্যি কথা বলবি নাকি পুলিশ? কোথা? আমি কই না, না পুলিশ টাকার কি দরকার, তুই আরো 2 ঘর দে, তাহলে পেট থেকে কথা বেরিয়ে যাবে। কি ব্যাপার, কি হয়েছে? ওরাকে মারছো কেন? দোলা ভাই, দেখেন এই কাজের বুয়ার কত বড় সাহস, আমার বান্ধবীর গয়না চুরি করছে। গয়না চুরি করেছে মানে? তোমার গয়না হারিয়ে গেছে? হ্যাঁ, কি শুনতেছো তুমি? শোনো না, এই বুয়া আমার গয়না চুরি করেছে। ও কি কতক্ষণ যাবত বলতেছি স্বীকার করার জন্য, স্বীকার করছে না। তুমি কাজ করো, এখনই পুলিশ ডাকো। আচ্ছা শোনো, এভাবে মারামারি করে তো জিনিস পাওয়া যাবে না, একটা কাজ করি, চলো ভিতরে চলো, কোথায় রেখেছো একটু ভালো করে খুঁজে দেখলে পাওয়া যাবে। পুলিশ ডাকতে হবে। কি ব্যাপার, আমার বাড়িতে পুলিশ ডাকাডাকি, আর সবাই একসাথে, কি হয়েছে? বাবা, আপনার মেয়ের গয়না হারিয়ে গেছে, ওরা বলছে বুয়া নাকি গয়নাটা চুরি করেছে। অসম্ভব, আমার বিশ্বাস হয় না আমার বোন গয়না নিয়েছে। আঙ্কেল, আপনি জানেন না, এখনকার এই কাজের বুয়ারা মানুষের বাড়িতে কাজ নেয় এই চুরি করার জন্য। আপনি সহজ সরল, তার এই আলাগুলা মুখখান আপনারে দেখায়া সে আপনারে মায়ায় ফেলাইছে। 2 দিন পর আপনার বাড়িতে চুরি করব, এইটাই ওর ফোন দিয়ে আসিল। এক কাম করেন, 2টা ঘা দেন, দেখবেন চেষ্টারায় সবকিছু বার করে দিন। থামো, আজকাল প্যান্ট শার্ট পরা ভদ্র লোকরাও কিন্তু চুরি ডাকাতি করছে, তাহলে আমি এখন কি বলবো? সবাই চোর? শোনো, তোমরা সবাই কান খুলে শোনো, হাতের আঙ্গুল যেমন 5টা সমান না, মানুষও কিন্তু সবাই সমান না। ওকে ফাইন বাবা, আমি তোমার সব কথা মানলাম, ঠিক আছে, বুঝতে পারছি তুমি কি বলেছো, কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, যে আমার গয়না কি হাত পা আছে, যে হেঁটে হেঁটে অন্য কোথাও চলে গেছে? গয়না গেল কোথায়? আচ্ছা এখানে দাঁড়িয়ে সময় নষ্ট না করে কোথায় রেখেছো চলো খুঁজে দেখি। হয়তো তোমার মনে পড়ছে না কোথায় রেখেছো, চলো খুঁজে পাওয়া যাবে। আমার খুব ভালো করে মনে আছে আমি গয়নাটা কোথায় রেখেছি। আমাকে পাগল পাইছো তোমরা? হ্যাঁ, এতদিন তো আমার গয়না চুরি যায়নি, আজকে কেমন গয়না চুরি হলো বলো? শোন মা, তুই ভালো করে একটু খুঁজে দেখ তোর গয়না কোন জায়গায় রেখেছিস, আর যদি নাই পাস তোর গয়না আমি বের করে দেব, তারপরও তোরা এই নিয়ে আর কোনো বার্গেনিং করিস না।
এসো ভালো করে খুঁজে দেখি, এসো এসো। ভাইজান বিশ্বাস করেন আমি গলা চুরি করি নাই, আমি দেখিও নাই। আপা আমি জানি আপনি চুরি করেননি, আপনি চুরি করতে পারেন না। যান, আপনার কাজে আপনি যান। ঠিক আছে। এদিকে এসো। ছাড়া বাড়ি শুন, আরে কি করতেছো? এত অপমান সহ্য করে এই বাড়িতে কেন পড়ে থাকো তুমি? তোমার জায়গায় অন্য কেউ হলে তো এতক্ষণে চলে যেত। কেন যাবো? যাবো কে লিগা? আমি কি সমস্যা করছি? আমি কি চোর দাদা খাইছি? আমি চলে যাবো এখান থেকে? দেখো আমার এত অশান্তি ভালো লাগে না, তুমি কিন্তু অশান্তি করছো। আমার অনেক কাজ আছে, আমি যাই। দাঁড়াও, তোমার আর এই বাড়িতে কোনো কাজ করতে হবে না। তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি, তুমি টাকা নিয়ে চলে যাও। এই নাও টাকা। শোনো, তুমি বাড়িতে চলে যাও, আমি বাড়িতে গিয়ে তোমার সাথে দেখা করে নিব। আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমি টাকার লেগে এখানে পড়ে থাকি নাই। তোর টাকা তোর কাছে রেখে দে, আমার অনেক কাম পড়ে রয়েছে, আমি কাম করতে যাই। মা দেখো, আমি মানছি যে আমি তোমাকে না বলে বিয়ে করে ভুল করছি, কিন্তু এখন তো আর কিছু করার নেই, তাই না? আমি চাই না তুমি এই বাড়িতে থাকো। তোমার অপমান আমি আর সহ্য করতে পারছি না, আমি বলতেও পারছি না তুমি আমার মা। যদি ওরা জানতে পারে যে তুমি আমার মা, হয়তো বা আমাকেও বাড়ি থেকে বের করে দেবে। তার চেয়ে বরং তুমি চলে যাও, বাড়িতে গিয়ে থাকো, আমি মাঝে মধ্যে গিয়ে তোমার সাথে দেখা করব। আর হ্যাঁ, সময় সুযোগ করে আমি তোমার কথা বলে দেবো। তুমি দয়া করে আর এখানে থেকো না, কাজ করো না, অপমান সহ্য করো না, যাও চলে যাও। তুই চিন্তা করিস না, আমার পরিচয় তোর দিতে হইব না, আর আমার জন্য তোর কোনো ক্ষতি হোক আমি এটা চাবো না। তুই নিশ্চিন্তে থাক, আমার অনেক কাম পড়ে রয়েছে, আমি এখন যাই। তোর ভাগ্যটা অনেক ভালো রে, ছোটবেলা থেকে বাবার ঘরে যেমন সুখে শান্তিতে বড় হয়েছিস, এখন বিয়ের পর স্বামীর সাথেও সুখে সংসার করছিস। এমন ভাগ্য কয়জনের হয় বল? সুখ সবার কপালে হয় না। আমি সত্যি অনেক সুখী একটা মানুষ, অনেক ভাগ্যবান। আচ্ছা ময়না, একটা কথা বলতো, তুই কি তোর শ্বশুর বাড়ি গেছিলি কোনোদিন? তোর স্বামীর বাবা মা কোথায় থাকে? না রে, আমি আমার শ্বশুর বাড়িতে এখনো যাইনি। তার কারণ হচ্ছে আমার হাজবেন্ডের বাবা মা বেঁচে নেই। ও, তাহলে মানে আপনি যাকে বিয়ে করেছেন সে এতিম, বিষয়টা খুবই খারাপ। হ্যাঁ ভাই, ও এতিম বলেই ওকে বিয়ে করেছি, আর ও এই বাড়িতেই আছে। জানেন, আমার না অনেক স্বপ্ন ছিল বিয়ের পর শ্বশুর বাড়িতে যাব, শ্বশুর শাশুড়ির সাথে মিলেমিশে থাকবো। দেখেন কি কপাল, আমার সবকিছুই আছে, সুখের অভাব নেই, কিন্তু এই স্বপ্নটার পূরণ হলো না। আমার না একটা জিনিস সন্দেহ হচ্ছে, তোর বাসার এই কাজের বুয়াকে নিয়ে। হ্যাঁ, কাজের বুয়া কেন? তোমার তো যাকে দেখলে তাকেই সন্দেহ হয়, আমাকে দেখলেও তো তোমার মাঝে মধ্যে সন্দেহ হয়। তোমার যে কখন কি হয় এটা বোঝা বড় মুশকিল। কোন তোমার হাসি বন্ধ করো তো। আর একটা কথা শোন, আমার মনে হয় ওই কাজের বুয়া তোকে কিছু লুকোচ্ছে। উপর থেকে যেমন দেখা যায়, ভেতর থেকে কিন্তু তেমন না। আমারও না একটু একটু সন্দেহ হয়, কিন্তু বাবার জন্য কিছু বলতে পারি না। যখন কিছু বলতে যাই, বাবা দমন দিয়ে থামিয়ে দেয়। মহিলাটাকে একদমই সুবিধার মনে হয় না আমার। একটু নজরে রাখবি। এই দেখ, তোর দামি একটা গয়না কিভাবে চুরি হয়ে গেল। এমন না হয় এর থেকে বেশি কিছু চুরি করে নিয়ে চলে না যায়। বাবা যেহেতু দায়িত্বটা নিয়েছে, বাবা এই গয়না বের করেই ছাড়বে। আমার এত কিছু ভাবার দরকার নেই, যা ভাবনা বাবাই ভাবতেছে। আপা, আমি যদিও এই বাড়ির মেহমান, আমার বলা উচিত না। আপনি তো কম চেষ্টা করলেন না, আপনার আব্বাও তো চেষ্টা করতেছে, কিন্তু গহনা তো পাওয়া যায় না। আমার মনে হয় কি, থানা থেকে পুলিশ হয় না, একবার যদি উদ্যম বাত্তম দিতেন তাহলে বার হইতো কে এই গহনা নিছে। বান্ধবী, বলছিলাম কি আজকে না আমরা চলে যাই, আবার আসবো। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। আপা, অনেক তো করলেন আমাদের জন্য, অনেক দিন হয়ে গেল। আমার আবার কাজকর্ম আছে, মানে ফোন আসছিল তো, যাইতে হবে।
কি হলো? আরে না না, কি বলিস? আজকে কেন যাবি? কয়েকটা দিন থেকে জানা। আপা, আপনার বান্ধবী আবার আসবে, কোনো সমস্যা নাই, বাধা দিয়েন না। সন্ধে হয়ে গেলে আবার গাড়ি পাওয়া যাবে না। কি বলো, বসে থাকবা? চলো। হ্যাঁ, আজকে উঠি রে। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু যেতেই যাচ্ছেন, আমি আর আপনাদের জোর করব না। ওঠো, আসো। আসো। শোন না, আর কয়েকটা দিন থেকে জানা। আরে না, যাই, আবার আসবো, ঠিক আছে? এই দুলা ভাই, আর কয়েকটা দিন থেকে যান না। ও ছিল, আপনারা ছিলেন, ভীষণ ভালো লাগছে, সময়গুলো ভালো কাটছে। না রে ময়না, আজ আমাকে যেতে হবে, আবার এক সময় আসবো। তুমি একটু বোঝাও না ওরে, ও বুঝতেছে না। আপা, আসলে হয়েছে কি, অনেক দিন কাজকর্মের মধ্যে যাওয়া হয় না। শুধু শুধু আপনার বাড়িতে যদি ভেবে বসে থাকি, আর আদর আপ্যায়ন তো অনেক হলো, কি তাই না? বউটা যেমন দেখছে এর কথা হাসি খুশি। আমরা যাই, আপনারা ভালো থেকেন। দুলা ভাই, আপনারা আরেকটু সময় দাঁড়ান, বাবা আসুক, এরপরে যান। শোন ময়না, তোর গয়না যদি ফিরে পাস তাহলে আমাকে অবশ্যই ফোন করে জানাবি। তোর এত দামি গয়না, আমার খুব চিন্তা হচ্ছে তোর গয়নার জন্য। ওইটা নিয়ে চিন্তা করিস না, চোর যেহেতু বাড়িতেই আছে, গয়না পেতে বেশিক্ষণ সময় লাগবে না। আপা, আমরা তাহলে আজকে আসি, মানে সন্ধ্যা হয়ে গেলে আবার গাড়ি পেতে সমস্যা হবে। কি ব্যাপার, তোমরা কোথায় যাচ্ছ? আঙ্কেল, ওই আমার আবার হঠাৎ করে জরুরি একটা কাজের ফোন এসেছে, এই জন্য চলে যেতে হচ্ছে। কি ব্যাপার, তুমি না বললে যে কদিন থাকবে, আর হঠাৎ করে আজ কি হলো যে তোমরা চলে যাচ্ছ? আসলে আঙ্কেল তেমন কিছু না, ওই আমার একটা জরুরি কাজের জন্য কল এসেছে। এখন আমি যদি মনে করেন কাজটা না করে আপনার বাড়িতে থাকি, বিষয়টাই খারাপ দেখায় না, এই জন্য তাড়াতাড়ি চলে যাচ্ছি সন্ধ্যা হওয়ার আগেই। কিন্তু তোমরা তো যেতে পারবে না, আমি তোমাদেরকে এভাবে যেতে দিতে পারি না। বাবা, তুমি এভাবে কেন বাধা দিচ্ছ? ওরা যেহেতু যেতে চাচ্ছে, কাজ আছে বাসায়, যেতে দাও না। কি করে যেতে দেই বল? এ বাড়ি থেকে কিন্তু গহনা চুরি হয়ে গেছে, তাই আমি ওদেরকে কিভাবে যেতে দেব বল? বাবা, গয়না কে চুরি করেছে সেটা আমি জানি, চোর এই বাড়িতেই আছে। শোন মা, যেহেতু এই বাড়ি থেকে গহনা চুরি হয়ে গেছে, তাহলে এই বাড়ি থেকে আমি কোনো লোককেই আমি যেতে দিতে পারি না। এই গহনা বের করতে হবে। যতক্ষণ পর্যন্ত গহনা না বের হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এই বাড়ি থেকে কাউকে যেতে দেব না। কথাটা তুমি কারে কইতেছো আমি বুঝতে পারছি মা। আমারে চোর মনে করো না, আমি এই গয়না চুরি করি নাই, কারণ আমার স্বভাবেই নাই যে আমি চুরি করুম। খবরদার, খবরদার বলে দিচ্ছি, আর একটা মিথ্যে কথা বলবেন না। আমি খুব ভালো করে জানি যে এই গয়না আপনিই চুরি করেছেন, কারণ আপনি ছাড়া আমার ঘরে ঢোকার সাহস কারোরই নেই। আর তাছাড়া এতদিন তো আমার কোনো গয়না চুরি হয় না, এবং এই বাড়িতে কোনো কিছু চুরি হয়নি। আপনি আসার পরে আমার গয়না কিভাবে চুরি হলো আপনি বলেন? হ্যাঁ, আমিও তো তাই বলছি। আমার বোন যদি এই গহনা চুরি করে থাকে, তাহলে আমার বোনের বিচার হবে। আর যদি আমার বোন চুরি না করে, তাহলে আমার বোনের এই মিথ্যে অপবাদ থেকে সে মুক্তি পাবে। তাই আমি চাই, এই গহনা যতদিন পর্যন্ত না বের হবে, ততদিন পর্যন্ত এই বাড়ি থেকে কেউ এক পাও বের হতে পারবে না। আঙ্কেল, আজ আমাদের যেতেই হবে, না হলে আমার স্বামীর খুব সমস্যা হয়ে যাবে। আজকে যাই, আরেকদিন আবার আসবো। আহা, কোনো সমস্যা হবে না, এখন যাও, ভিতরে যাও, যাও। আচ্ছা, ঠিক ঠিক আছে, চলো ঘরে যাই। চল চল। আসি। ভাই, আমি আপনার একটা কথা কইতে চাইছিলাম। কি কথা বোন, বলেন। ভাই, আমি আর এই বাড়িতে থাকতে চাইতেছি না, আমি আমার বাড়িতে চলে যেতে চাই। আমার এখানে আর মন টিকতেছে না। বোন, আপনি আপনার ছেলেকে খুঁজতে আসছেন, আর আপনার ছেলেকে না খুঁজে আপনি চলে যাবেন? আমার পোলা আমার ভুলে গেছে গা। আমার পোলা যদি আমার মনে রাখতো, তাহলে ঠিকই আমার পোলা আমার কাছে চলে আইতো। বোন, আমি আমার জামাইকে বলেছি, আপনার ছেলেকে ঠিকই সে খুঁজে বের করবে। ভাইজান, আপনার জামাই আমার পোলার জীবনও খুঁজে আনতে পারবো না, আর আমিও আমার পোলার আর কোনোদিনও পাবো না। বোন, আপনার যদি মনে হয় যে আমার জামাই আপনার ছেলেকে খুঁজে পাবে না, তাহলে আমি অন্য ব্যবস্থা নেব। হ্যাঁ, আপনি এখন ঘরে যান বোন, যান।
কি ব্যাপার বাড়ির বাইরে দাঁড়ায় আছো কেন? শোনো না, আমি না অনেক বড় একটা ভুল করে ফেলছি। বড় একটা ভুল করে ফেলছি মানে? কি ভুল করছো? আসলে আসলে এই বাড়ি থেকে যে গয়নাটা হারাইছে না, ওটা না কাজের বুয়া নেয় নাই, গয়নাটা আমি চুরি করছি। কি তুমি চুরি করছো? এই পাগল হয়ে গেছো? তোমার বান্ধবী তোমারে ফোন করে দাওয়াত দিছে, আমি এই বাড়িতে একটা নতুন জামাই, আমার মান সম্মান থাকবো? তোমার লোক একটু ধৈর্য ধরে নাই? যেটা দেখো সেইটা খেলে হাতের মধ্যে হাত চুলকাই চুরি করার জন্য। আমার না খুব ভয় করছে। আসলে আমি না লোভে পড়ে এই কাজটা করে ফেলছি, কিন্তু এখন যদি ধরা পড়ে যাই তাহলে আমার কি হবে? ভয় করবো না। এখন গ্রামের মধ্যে জানবে আমার বউ চোর। তোমার বান্ধবীর তার বাড়িতে তার স্বামীর কাছে তার বাপের কাছে মান সম্মান চলে যাবে। তুমি যেটা করছো না এটা পাপ করছো। ওগো, আমাকে একটু বাঁচাও না। ভয় তো করবোই, যত জ্বালা সব আমার। আচ্ছা চিন্তা করো না, দেখতেছি কি করা যায়। ঝামেলায় ফেলাই দিলা, চলো ঘরে চলো। তুমি খাবার টেবিলে বসে খাবার না খেয়ে উঠে আসলে কেন? এভাবে খাবার না খেয়ে চলে আসো তোমার একদম ঠিক হয়নি। যে মহিলা আমার গয়না চুরি করেছে ওই মহিলাকে তোমার মা ডাকতে হয়, তাই না? আপা, আসলে কাজের বুয়া গয়না চুরি করে। মানে কি বলছেন আপনি? কাজের বউ গয়না চুরি করে নিয়ে তো কে চুরি করেছে? আপা আসলে গয়নাটা আপনার বান্ধবী চুরি করছে। আসলে গয়নাটা না আমি নিয়েছি। কি বলছেন? গয়না আপনি চুরি করেছেন? হ্যাঁ, আসলে গয়নাটা দেখে আমি লোভ সামলাইতে পারি নাই, তাই আমার বান্ধবীর গয়নাটা আমি নিয়েছি। ছি পুতুল, তোর একটু লজ্জা করলো না আমার গয়নাগুলো চুরি করতে? তুই আমার গয়না চুরি করেছিস আর আমি একটা নিরীহ অসহায় মহিলাকে কি অত্যাচারী না করেছি, কত কথা শুনিয়েছি। এখন আমি এই মহিলার সামনে মুখটা কিভাবে দেখাবো বলো তো? আমি তোমাকে আগেই বলেছিলাম যে আমাদের বুয়া এই কাজটা করতে পারে না। আমার কথা তো শুনুনি, আমার কথা না শুনে তার সাথে যা না তাই ব্যবহার করেছো। আসলে আপা চুরি তো করছেই, অপরাধ যেহেতু করছে আমি ওর হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইতেছি, আপনারা ক্ষমা করে দেন। এই যে আপনার গহনা। শোন পুতুল, তোর সাথে আমার যে বন্ধুত্বটা ছিল না সেটা এই মুহূর্তে আমি কবর দিয়ে দিলাম। আজকের পর থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর হ্যাঁ, একটা কথা কান খুলে শুনে রাখ, তোকে যেন নেক্সট টাইম আমার চোখের সামনে আর কখনো না দেখি। এই চল। হয়েছে? শান্তি হয়েছে? মান সম্মান যা ছিল সব শেষ। এবার এলাকার মানুষ বলবে চোরের হাজবেন্ড যাইতেছে, ভালো লাগবে, খুব ভালো লাগবে। ভাইজান, আপনারা ধন্যবাদ দিয়ে ছোট করুন না। আপনি আমার জন্য অনেক কিছু করছেন, এ বাড়িতে ঠাঁই দিচ্ছেন, অনেকের জন্য অনেক কথা শুনছেন, কিন্তু এখন আমার পক্ষে থাকা সম্ভব না। আমার চলে যাওয়াটাই ভালো। আপা, এই বাড়িতে থেকে আপনি অনেক কথা শুনেছেন, অনেক অপমান হয়েছেন, শেষ পর্যন্ত চুরির অপবাদও আপনি নিয়েছেন। আপনাকে এভাবে ছেড়ে দিতে আমার ভালো লাগতেছে না। ভাই, আমার ভাগ্যে ছিল যা তাই হয়েছে। যাক, আল্লাহ আপনার ভালো রাখুক। আপনি আমার লেগে দোয়া করেন আমি যেন ঠিক থাকি। আসি ভাইজান। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? আমি এই বাড়ি থেকে চলে যেতেছি। না, আপনি এই বাড়ি ছেড়ে কোথাও যাবেন না, আপনি এই বাড়িতেই থাকবেন। বাবা, আমি ওনাকে বলবো যে অনেক অন্যায়, অনেক অত্যাচার করেছে ওনার উপর। আমি ওনাকে চোরের অপবাদও দিয়েছি। আমি ভুলছিলাম বাবা, আমার গয়না আমি পেয়েছি, উনি চুরি করে নাই। ওনাকে বলো না এখানেই থেকে যেতে। যাক, যাওয়ার আগে একটা জিনিস যাই না গেলাম, আমি জিনিসটা চুরি করি নাই। তো একটা কথা কি মা জানো, আপন মানুষের কোনো সময় দূরে ঠেলে রাখবা না, যত পারবা কাছে টাইনা নিবা, এতে ভালোবাসা পাইবা, দোয়া পাইবা। কারণ আপন মানুষের দেওয়া কষ্ট সহ্য করা যায় না। ভাইজান, আমি চলে যেতেছি বাড়ি থেকে। স্যার,
আমি যাইতেছি গা, আপনারা ভালো থাকেন, আমি এটাই চাই। আমি এই শহরে আইছিলাম আমার পোলারে খুঁজতে, কিন্তু আমার পোলারে তো আমি খুঁজে পাইলাম না। আইছি, এখন খালি হাতেই ফিরে যাইতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। না না, আপনার কোথাও যেতে হবে না। আপনি এই বাড়িতে থেকেই আপনার ছেলেকে খুঁজবেন। আর এই বাড়িতে আপনি কাজের বুয়া হিসেবে না, এই বাড়ির মেহমান হিসেবে এই বাড়িতে থাকবেন। কি বলো বাবা? না মা, আমি আর এই বাড়িতে থাকতে পারব না, আমি যাই গা। মা দাঁড়া। অবাক হয়ে গেছো তাই না? অবাক হওয়ার কিছু নেই। আমি তোমাদের কাছ থেকে একটা বিষয় লুকিয়েছি। আমি এতিম না। আমি তোমাদের বলেছি আমি এতিম, আমার মা বাবা কেউ নেই। যাই হোক, আজকে সত্যিটা বলে দিই। এই যে দেখতে পাচ্ছ, যিনি এতদিন আমাদের এই বাড়িতে কাজের বুয়া হিসেবে ছিল, তিনি কাজের বুয়া না, আমার মা। জামাই বাবাজি, তুমি এইগুলো কি বলতেছো? এই বোন তোমার মা? হ্যাঁ, উনি আমার মা। মা, মা গো, তুমি আমাকে ক্ষমা করে দাও মা। আমি আসলে তোমার একটা কুলাঙ্গার সন্তান, যে কিনা চোখের সামনে থাকা অবস্থায় মায়ের পরিচয় দেয়নি। শুধুমাত্র এই বাড়িতে বিয়ে করেছি বিধায় তোমার পরিচয় আমি দিতে চাইনি মা, কিন্তু আমি আর না বলে পারলাম না। আজকে যা হবার হবে, দরকার পড়লে আমি তোমার সাথে চলে যাব, কিন্তু মা, আজকে সবার জানা দরকার যে তুমি আমার মা। মা, পারলে আমাকে ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। ময়না, পারলে তুমিও আমাকে ক্ষমা করে দিও। আসলে তোমাকে পাওয়ার জন্য আমি এত কিছু করেছি, এত মিথ্যা কথা বলেছি, যেটা করা আমার একদম উচিত হয়নি। এই বোন তোমার মা? আমার মেয়েকে পাবার জন্য তুমি তোমার মাকে ভুলেছিলে? এতদিন এ বাড়িতে এই মানুষটা এত অপমান হয়েছে, এত লাঞ্ছিত হলো, তারপরও তুমি চুপ ছিলে কেন? কিসের জন্যে? মা, তুমি কেন চুপ করে আছো? আমি তো আমার ভুলটা বুঝতে পেরেছি মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। দেখো, তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে হয়তো আল্লাহ আমাকে ক্ষমা করবে না। দয়া করো মা, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ মা, আপনার ছেলে যেটা করেছে সেটা নিশ্চিন্ত অন্যায় করেছে, কিন্তু সে তার ভুল বুঝতে পেরেছে। মা, দিন না, আপনার ছেলেকে ক্ষমা করে দিন না। মাগো, আমি চলে গেলে আমার ছেলে কষ্ট পাইব। আমার ছেলেরে কষ্ট করে আমি পাইলে পয়সা বড় করছি, নিজে না খাই আমার ছেলেরে খাওয়াইছি, পড়াশোনা করাইছি, এখন সে মানুষের মতো মানুষ হয়েছে। তাই আমি আর ঠিক আছে, আমি আর যাবো না। তুমি আমার কাছে আসো মা, আসো আসো, থাকতে মা, বেঁচে থাকো, তোমরা সুখে থাকো, আমি এটাই চাই।